নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে শোল মাছের কালিয়া। সেটার জন্য প্রথমেই শোল মাছকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে তেল গরম করে শোল মাছ একটা একটা করে ভেজে নিতে হবে। শোল মাছ কিন্তু খুব কড়া করে ভাজলে চলবে না, হালকা বাদামি রং হলেই শোল মাছ তুলে নিতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি যে কতটা কড়া করে আপনারা মাছটা ভাজবেন। আমি একটা একটা করে শোল মাছ তুলে নিচ্ছি। হালকা বাদামি রং হওয়ায় আমি মাছগুলোকে আর বেশি কড়া করে ভাজলাম না। বেশি কড়া করে ভাজলে কিন্তু শোল মাছ খুব শক্ত হয়ে যায়। দেখুন, আমি এইভাবে মাছটাকে ভেজে নিয়েছি। এরপর ওই মাছ ভাজার তেলেই দেব গোটা গরম মশলা, তেজপাতা এবং চিনি দেওয়ার কারণ হচ্ছে কালিয়ার রং খুব সুন্দর আসে এবং টেস্টেও একটা ব্যালেন্স হয়। ফোড়ন দেওয়ার পরে সেটা একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দেব একটা পেস্ট, যেটা করা হয়েছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে। এখানে টমেটোর ব্যবহারটা আমি একটু বেশি করেছি। কাঁচা লঙ্কা এখানে ঝালের জন্য আমি ব্যবহার করেছি, কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করব না। গুঁড়ো মশলা বলতে লঙ্কা গুঁড়োর কথা বলছি, ঝালের জন্যে। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্যে কিংবা ঝাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আপনারা ব্যবহার করতেই পারেন। আর আমি গুঁড়ো মশলার মধ্যে যা ব্যবহার করেছি সেটা হচ্ছে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এবং আন্দাজ মতন দেব নুন দিয়ে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এই মশলা কষানোর উপরেই কিন্তু নির্ভর করে রান্নাটার স্বাদ কতটা হবে। তাই এই জায়গায় কিন্তু ধৈর্য ধরে মশলাটা কষাতে হবে। মশলা কষানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। মশলার রং দেখুন কষানোর পরে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, এর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে দেব অর্ধেক করে কেটে রাখা সেদ্ধ আলুটা আমি সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেটা এবারে মশলার সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। মশলার সাথে আলু ভাজা ভাজা হলে এরপরে এর মধ্যে দেব জল। আন্দাজ মতন জল দিয়ে মশলা ভালো করে আলুর সাথে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিলাম আন্দাজ মতন জল। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। আপনাদের শোল মাছ কার কার ভালো লাগে আমাকে জানাবেন। আমার বাড়িতে প্রত্যেকে শোল মাছ খেতে খুবই পছন্দ করে। শোল মাছ হলে তারা আর অন্য কিছু খেতে চায় না। রান্নাটা এতটাই টেস্টি হয়। শোল মাছ দিয়ে দেওয়া হলো। এরপরে এটাকে চাপা দিয়ে ঝোল ফোটা অবধি অপেক্ষা করব। এখানে দেখুন ঝোল ফুটতে শুরু করেছে। আর একটু ঘন করে কালিয়ার মতন করে এটা আস্তে আস্তে এবারে নামিয়ে নেব। মাছগুলো একটু করে উল্টে দিলাম যাতে অপর পিঠটাও খুব ভালো করে ভাজা হয়। এরপরে সার্ভিং বোলে নামিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করব। মাছের কালিয়া তৈরি। আপনাদের ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ।